डंकी लगवाएगा मुझसे है? इस उम्र में तू क्या डंकी लगाएगी बुढ़िया? लेन में बिठा के ले जाऊंगा। গাইস সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে যাইতেছি ডাঙ্কি মুভি দেখতে, শাহরুখ খানের। তো সাথে আছে সুরজ। তো আমরা দুইজনে কিন্তু আজকে যাইতেছি। তো আর থাকতে পারলাম না ঘরে, কারণ শাহরুখ খান বলে কথা, তার উপরে সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস আছে তাপসী পান্নু। তো কি কি হয় কি কি না হয় অবশ্যই দেখাবো, তো দেখতে থাকুন। তো গাইস ফাইনালি টিকিট কাউন্টারে চলে আসলাম, আর এটিএম দিয়ে টিকিটের দামটা দিয়ে দিলাম। আর এদিকে দেখি মেয়েটা আমার দিকে যেভাবে তাকাইলো, শিরিনের ভয়ে কিন্তু আমি তাকাইতে পারলাম না। তো ফাইনালি টিকিট নিয়ে নিলাম, এবার সিনেমা হলের দিকে রওনা দিচ্ছি। এই তো সিনেমা হলের ভিতরে ঢুকে গেলাম, আর এবার আমরা সিনেমা দেখার জন্য রেডি হয়ে গেছি। তো আপনারাও রেডি হয়ে যান। छाड़ती तेरी नौकरी, अब मैं कस्टमर हूँ और ये कस्टमर के दोस्त हैं। इत्थे आते ऑर्डर ले ले। গাইস তাপসী পান্নুর ডায়লগে কিন্তু বুঝতে পারলেন যে মুভিটা কেমন হতে পারে। আর এই যে সিনটা দেখতেছেন, আগেরটা হচ্ছে শাহরুখ খান, আর এরা সবাই মিলে ফ্রেন্ড থাকে। এদের মকসদ হচ্ছে যে ইন্ডিয়া থেকে লন্ডন যাবে, আর লন্ডন যাওয়ার মতো এদের কোনো পাসপোর্ট ভিসা কোনো অফিস থেকে দেয় না। তো সেই জন্য পালিয়ে যাওয়ার জন্য মজবুরিত পড়ে যায়, আর রাস্তায় কিন্তু বিএসএফ এর কাছে ধরা পড়ে যায়। আর এই পালিয়ে যাওয়াটাকে কিন্তু ডাঙ্কি বলা হয়। তারপর এদের মাঝে তিনজনকে বিএসএফ গুলি করে হত্যা করে ফেলে, আর এই সিনটা অনেক হার্ট টাচিং মনে হয়। আর তারপর শাহরুখ খান এদেরকে মেরে এখান থেকে চলে যায়। গাইস আর এই যে সিনটা দেখতেছেন, এটা ওদের 25 বছর পর দেখা হয়। দেখতে পারতেছেন দুজনেই কিন্তু বুড়া হয়ে গেছে। গাইস দেখতে পারতেছেন শাহরুখ খানের হাতে একটা আংটি আছে, আর এই আংটিটা তাপসী পান্নুকে পরিয়ে দিতে চায়। তো তার আগে তাপসী পান্নু মরে যায়, কারণ তাপসী পান্নুর ব্রেনে টিউমার থাকে। তো হঠাৎ স্ট্রোক হয়ে মারা যায়, আর এদের প্রেমটাও অসমাপ্ত থেকে যায়। আর এই সিনটাও অনেক হার্ট টাচিং ছিল। গাইস তো ফাইনালি ডাঙ্কি মুভি কিন্তু দেখলাম, তো খুব মজা লাগছে। মুভিটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকশন মুভি না, ড্রামাটিক মুভি। যারা আসলে স্টোরি ভালো পান, ড্রামা মুভি ভালো পান, তাদের জন্য মুভিটা খুব সুন্দর একটা স্টোরি। শাহরুখ খানরা বুড়া হয়ে যায়, তারপরেও কিন্তু তাদের বিয়ে হয় না, লাভ স্টোরিটা থাকে। 25 বছর পর লাভ স্টোরি প্রেমটা মানে রিটার্ন আসে। তারপরও কিন্তু মানে প্রেমটা হয় না আর কি, না সাকসেস হয় না। হ্যাঁ সাকসেস হয় না, কিন্তু মানে তার আগে কিন্তু তাপসী পান্নু কিন্তু মরে যায়। তো খুব হার্ট টাচিং আছে, স্টোরিটা অনেক ভালোই লাগে। তো সুরজ তোমার কেমন লাগছে? আমার কাছে বলতে গেলে, কারণ এটা দেখেন আসলে মেন কথা হচ্ছে যে বর্তমান কি চায় পোলাপানে, যে অ্যাকশন মুভিগুলো দেখতে চায়। কিন্তু শাহরুখ খান একজন এমন অ্যাক্টর যে নাকি অ্যাকশনও পারে, মানে সবকিছু করতে পারে। সেটা কিন্তু সেটা দেখাই দিছে যে ড্রামাটিক সিনেমায় প্রথম শাহরুখ খানের দেখতে পেলাম। তো যাই হোক, এই বয়সে এই ধরনের সিনেমা আসলে বার করছে, খুব মানে হার্ট টাচিং আর রিয়েল স্টোরির উপরে বেস করে সিনেমাটা বানানো হয়েছে। কারণ একটা হয়তো জায়গা বুঝা মানে আসামের বা মানে স্টেট অনুযায়ী মানে একটা মানে রিয়েলিস্টিক সিনেমা। ধরেন মানুষের একটা স্বপ্ন থাকে যে আমরা হয়তো বড় হইলে দুবাই যামু বা লন্ডন যামু। তো এই ধরনের মানে কাল্পনিক মানে বিষয়ের উপরেও বা আবার কিছু রিয়েলিস্টিকের উপরে মানে সিনেমাটা বানানো হয়েছে। তো যাই হোক, মানে মানুষের স্বপ্নের সাথে জড়িত একটা সিনেমা, আর মানে পুরাপুরি হার্ট টাচিং, ড্রামাটিক। তো বলতে গেলে একদম সুপার একটা মানে মুভি। তো গাইস আমাদের তো অনেক ভালো লাগছে। তো আপনারাও কিন্তু ডাঙ্কি মুভি দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। হাসিও আসবে, তারপরে ইমোশনও আসবে। মাঝে মাঝে আপনাদের হাসি পাবে, আবার মাঝে মাঝে দেখবেন যে আপনাদের চোখ দিয়ে কোনা দিয়ে পানি বাইর হয়ে যাবে। কারণ এই ধরনের মুভি মানে দেখলে আসলে ভিতর থেকে ফিল হয় যে কিছু একটা দেখতেছি। আর যারা অ্যাকশন মুভি শুধু অ্যাকশনের জন্য মুভি দেখতে যান, তাদের জন্য কিন্তু এই মুভিটা না, বলেই দিলাম। তারপরে কিছু অ্যাকশন আছে, না থাকা না, হালকা পাতলা আছে। কারণ একটা মানে ফাইট যখন দেখতে পাই মানে বলার বাহিরে আসলে খুব মজা লাগে, হার্ট টাচিং লাগে কিন্তু। তো গাইস আজকের ব্লগ এখানে শেষ দিলাম, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, লাভ ইউ, বাই বাই।